আমাদের বাড়িতে আজ প্রচুর লোকজন, দিদি, দাদা, মাসির ছেলে মেয়েরা, মামার মেয়ে সবাই এসেছিল। তো আমি ওনাকে ডাকছিলাম, উঠছিল না। তো অলরেডি সবাই ছাদে এসে বসেই ছিল। মাসির মেয়ে জামরুল নিয়ে এসেছিল, সেটাই খাওয়া হচ্ছিল। আর আমাদের ছাদ থেকে চারিপাশটা ভালো করে দেখো। চারিপাশটা বলতে শুধু চারিপাশটা না, আমগুলো দেখো। আসছে না জিভে জল? সেই কারণে আমরা ফটাফট একটা ডিসিশন নিয়ে নিই, যেহেতু বাড়িতে সবাই আছে, কেননা আম মাখা করে খাওয়া যাক। সেই জন্য আমার হাজবেন্ড চলে গিয়েছিল আম পাড়ার জন্য। আর এখানে আমাকে একটা কাজ দিয়ে গেছিল যে এই গাছগুলোকে সব সাইড ভাবে রোদে রেখে দিতে। আমি সেটাই করছিলাম, আর তার সাথে আমার একটু হেল্প করে দিচ্ছিল আমার মামার মেয়ে। আর কতটা আম নিয়ে এসছে দেখো তোমরা। আর আম মাখার জন্য যা যা জিনিসপত্র লাগে সেটাও নিয়ে চলে আসা হয়ে গিয়েছে। এখানে আমি আমের বোটাগুলো ভেঙে নিচ্ছিলাম, আর অলরেডি বটি ফটি সব নিয়ে রেডি। আর এখানে আমার হাজবেন্ড কাটছিল। আর কত বড় বড় সাইজ তোমরা দেখো। এখানে মাসির মেয়েও করলো, আমিও করলাম। আমটা অনেকটা বেশি ছিল, তো সেই কারণে হাত ব্যথা করছিল। আমরা সবাই অনেক ধৈর্য ধরেছিলাম যে কখন আম কোড়াটা শেষ হবে, কিন্তু এখনো অনেকটা বাকি ছিল। অনেকটা কোড়া হয়ে গিয়েছিল, কিন্তু আরও অনেকটা বাকি ছিল। সেই কারণে আমাদের মাও হাত লাগিয়েছিল। মায়ের পরে আবার মাসির মেয়ে চলে গিয়েছিল। তো ফাইনালি আমাদের সবটাই করা হয়ে গিয়েছিল। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছিলাম। জিরের গুঁড়ো তো মাস্ট দিতেই হবে। আর আমাদের আজকে লঙ্কার গুঁড়োটা ছিল না, সেই জন্য আমাদেরকে কাঁচা লঙ্কা দিয়েই আমাদের কাজটা মেটাতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম নুন, একটু বেশি করেই লাগবে যেহেতু আমটা অনেকটাই বেশি। দেন আমরা দিয়ে দেবো এখানে একটু লঙ্কা, মানে লঙ্কা বলতে কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েও খুব একটা খারাপ লাগে না, তোমরা খেয়ে দেখতে পারো। আর ফাইনালি আমাদের এখানে মাখা কমপ্লিট। জাস্ট দেখো গালে জল আসছে। তো মাখানো কমপ্লিট হতে না হতেই সবার হাত চলে গেল আমের প্লেটে। অবভিয়াসলি এটাই হওয়ার কথা, কারণ সবাই অনেক ধৈর্য ধরে বসেছিলাম আমরা। আজ তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। এমনই ব্লগ যদি দেখতে চাও সাবস্ক্রাইব করে দিও। বাই।